নমস্কার। হনুমান জয়ন্তীর সবাইকে শুভকামনা। আমি বাড়িতে সেলিব্রেট করেছি হনুমান জয়ন্তী। তো চলো দেখা যাক। এখানে নর্থ ইন্ডিয়ান স্টাইলে চানা বানিয়েছি। তো চানার জন্য আমার লেগেছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর ফোড়নের জন্য আমার লেগেছিলো জিরে, কাঁচা লঙ্কা। আর যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটাকে ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নিয়েছিলাম। আর চানা সারা রাত আমি ভিজিয়ে রাখার পর 3-4টে সিটি দিয়ে নিয়েছিলাম সকালে। ওই চানাটাকে আমি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর পর। আর চানাটা যতক্ষণ অবধি জল থাকছে ভালো করে কষিয়ে জলটাকে পুরো শুকিয়ে নিয়েছিলাম। আর শেষে ঘি দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতো। আর এখানে বানিয়েছিলাম আমি লুচি বানাতে আমাকে সার্থক হেল্প করছিল। আর লুচিগুলো কী সুন্দর হচ্ছিল, পুরো ফুলকো ফুলকো লুচি। আর আমি এইবার সিমই বানিয়েছিলাম, কারণ আগের বার আমি সুজি বানিয়েছিলাম। তো এই কারণে সিমইয়ের জন্য আমার লাগবে সিমই, কাজু, কিশমিশ, গুড়ের বাতাসা। আর এখানে আমি নিয়েছি দুধটাকে ভালো করে উতলে নিয়েছি। তারপর ভেজে রাখা সিমইটাকে দিয়ে দিয়েছিলাম। আর এখানে ঠিক বানানোর জন্য আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছিলাম। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি সিমইটার মধ্যে ভেজে রাখা কাজু, কিশমিশ আর গুড়ের বাতাসা মিশিয়ে নিয়েছিলাম। এখানে বাড়ির ঠাকুরের জন্য সব আমি সাজিয়ে নিচ্ছি। আর দিদি বাইরের থেকে বোঁদে আর প্যাড়া আনিয়েছিল। তো সমস্ত কিছু সাজিয়ে আমরা পরিবেশন করেছিলাম আমাদের বাড়ির হনুমানজিকে। এই যে কিউট সার্থক। এটা হচ্ছে আমাদের বাড়ির হনুমানজি, বাড়ির মন্দির এটা। আর বাকি রাস্তার ওখানে আমাদের একটা মন্দির আছে। তো মন্দিরের জন্য আমি ভালো সাজিয়ে নিয়েছিলাম, যা বাড়িতে দেওয়া হয়েছিল ওই জন্য। এখানে দিদি পান পাতার মালা বানিয়ে নিয়ে গেছিলো, ওটাই দিদি পরাচ্ছে। প্রদীপ ধূপ জ্বালিয়ে আরতি করে আমি এখানে হনুমান জয়ন্তী শেষ করলাম। বাবাই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন।